আপনি আপনার ভিডিওটা যতটাই এডিটিং করে সুন্দর করে তুলুন না কেন, আপনার ভিডিওর থাম্বনেল যদি ভালো না হয় তো আপনার ভিডিওতে ভিউজ জীবনেও আসবে না। ভিডিওর ভিউজ আসার মূল যে কারণটা হলো সেটা হলো আপনার ভিডিওর অ্যাট্রাকটিভ থাম্বনেল। আপনার ভিডিওর অ্যাট্রাকটিভ থাম্বনেল যদি না হয় তাহলে আপনার ভিডিওতে কোনোদিনই ভিউজ আসবে না। তো বন্ধুরা, আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে খুব সহজভাবেই অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা আপনাদের স্মার্টফোনটা দিয়েই খুব সহজেই অনেক সুন্দর অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাতে পারবেন খুব সহজেই। তো চলুন আমি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে সেটা শিখিয়ে দেই। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, A to Z শিখিয়ে দেবো। তো চলো স্মার্টফোনের ভিতরে চলে যাই। তো প্রফেশনাল থাম্বনেল বানানোর জন্য পিক্সেল ল্যাব অ্যাপসটাই বেটার। এটাই এখন চলছে, এটা এখন সবাই ব্যবহার করছে। তো পিক্সেল ল্যাব অ্যাপসটা ওপেন করে নেব। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে এখানে আমাকে কী করতে হবে, নতুন একটা ইমেজ সিলেক্ট করতে হবে। ইমেজ সিলেক্ট করার জন্য উপরে 3 ডটে আমি ক্লিক করে দেবো। ডটে ক্লিক করার পর এখানে আমি ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এরকম ডিসপ্লে আসবে, আমার যতগুলো ইমেজ আছে গ্যালারিতে সবগুলো চলে আসবে। তো আমি আমার একটা ইমেজ সিলেক্ট করে নেব। সিম্পলি আমি এই ইমেজটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে আমি ওকে করে দেব। ওকে করা হয়ে গেল, বাস ইমেজটা এখানে চলে এসেছে। তো আমি এই ইমেজটাকে সাইজ করে নেব। ইউটিউব থাম্বনেলের যে রেশিও, সেই রেশিওটাকে সিলেক্ট করব। তার জন্য আবার 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর ইমেজ সাইজে ক্লিক করব, দেন কাস্টম, দেন ইউটিউব থাম্বনেল এখানে ক্লিক করে দেব। এটা ইউটিউব থাম্বনেলের সাইজে চলে আসলো। তো বাস এটা চলে এসেছে আমার ইউটিউব থাম্বনেলের সাইজ। তো আমি এখানে আরও ফটো অ্যাড করব। তার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করব, দেন ফ্রম গ্যালারি, আমার গ্যালারিতে চলে এলো। এখান থেকে আমি আমার ফটোটাকে বেছে নেব। তো বন্ধুরা, এটা আমার ফটো। তো আমি এটাকে অ্যাড করলাম। এটাকে অ্যাড করার পর আমি সাইজ মতো এটাকে বসিয়ে দেবো। এটাকে ধরে টানলে কিন্তু এটা সাইজ চলে আসবে। তো আমি এখানে বসিয়ে দিলাম এরকমভাবে। তো বসা হয়ে গেছে। তো আমি এর ভেতরে গুলো অ্যাড করব, কালারগুলো। তো আমি স্ট্রোক অ্যাড করব, তার জন্য এখানে ক্লিক করব, দেন এটা যত খুশি দিতে পারবো। সিম্পল এরকম দিলাম। এটা কালারও চেঞ্জ করা যায়, কালার যেটা ইচ্ছে। তো সিম্পল আমি এই কালারটাই দিয়ে দিলাম। হয়ে গেছে। তো আমি টিক মারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে কিছু লিখব। তো টিক্সে ডবল ট্যাপ করলে পরে এখানে কিবোর্ড চলে আসবে। তো আমি 3D স্টাইলে লিখব, তার জন্য এটাকে একটু আলাদা করলাম। তো এবার আমি ফন্ট সিলেক্ট করব। এটা সিম্পল তো ফন্ট এটা মানাবে না, তার জন্য আমি এখানে ফন্ট সিলেক্ট করব। ফন্ট সিলেক্ট করার জন্য ফন্টে ক্লিক করব, এখানে ফন্ট, দেন আমার ফন্ট অ্যাড করা আছে বাংলা। তো এখানে আমি অনেকগুলো ফন্ট আছে। তো এটা ভালো লাগছে, তো আমি এটাকে করব, অ্যাড করব। দেন এটাকে আমি বড় করব। এটার কালার চেঞ্জ করব, তার জন্য কালারে ক্লিক করে এখানে কালার করা হবে। কালার দিলাম। এবার আমি এটাকে স্ট্রোক অ্যাড করব, তার জন্য স্ট্রোকে ক্লিক করে এনেবল করে কালার। তো কত সুন্দর এখানে টেক্সচার এসেছে, অ্যাট্রাকটিভ লাগছে দেখতে। কিভাবে টাকা ইনকাম করা যায়, তো আরও ট্যাক্স অ্যাড করতে হবে। তার জন্য অ্যাড ট্যাক্সে ক্লিক করে আবার এখানে চলে এসেছে। এটা ডবল ট্যাপ করলে পারে কিন্তু টেক্সট কিবোর্ড চলে আসবে। তো কিবোর্ড চলে এসেছে, ব্যাস। এবার আমি ফন্ট অ্যাড করব, স্টাইলিশ ফন্ট।
তার জন্য মাই ফন্টে ক্লিক করে বাস এই ফন্টটা আবার কালার চেঞ্জ করার জন্য আমি এখানে কালারে ক্লিক করব, দেন কালারে ক্লিক করে ওকে টিপে দেব। এবার আবার স্ট্রোক অ্যাড করব, স্ট্রোক অ্যাড করার পর এনেবল করে দেব, দেন আবার কালারে ক্লিক করে সাদা কালারটা নিয়ে নেব। ব্যাস দেখি সুন্দর লেখাটা হয়ে গেছে আমার। কিভাবে টাকা ইনকাম করা যায়, তো এখানে একটু আমি গ্লু অ্যাড করব এই ছবিটার পেছনে। তার জন্য এখানে ক্লিক করব, দেন শ্যাডোতে ক্লিক করব, এনেবল করে দেব। এখানে কিন্তু গ্লু অ্যাড হচ্ছে, তো আমি এখানে সরাতে পারবো এরকমভাবে। বাস এটাই পারফেক্ট। তো বন্ধুরা অ্যাট্রাকটিভ থাম্বনেল কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল। তো আমি এটাকে এক্সপোর্ট করব, আর কিছু লাগালাম না, অনেক কিছু লাগা যায়, ফুল টিউটোরিয়াল তোমাদের সামনে আনবো আবার পরে। তো আমি এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য থ্রি ডটে ক্লিক করে এক্সপোর্ট ইমেজ এখানে ক্লিক করব, দেন উপরেরটা নো ট্রান্সপারেন্সি, এটা এরকমই থাকবে। দেন এখানে কত হাই লো মিডিয়াম, এটা ইমেজ কোয়ালিটি। তো আমি এখানে ভেরি হাইয়ে ক্লিক করব, ক্লিক করার পর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবো। আমার ফটোটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো কমেন্টে জানিও, আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।